প্রায় ৫.৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। সোমবার সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত এ আদেশ দেয়। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। শুনানিতে মতিউর রহমানের পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলায় দুদকের অভিযোগ, মতিউর রহমান জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৫.৪১ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। একই সাথে এসব সম্পদের তথ্য গোপন করেছেন। এ মামলায় তিনি ২০২৫ সালের জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন। আজকে বিজ্ঞ আদালত শুনানি শেষে তার বিরুদ্ধে ১.২৭ কোটি টাকার তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে ২৬(২) এবং ৫.৪০ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের জন্য ২৭(১) ধারায় চার্জ গঠন করেছেন। এছাড়াও তিনি একজন পাবলিক সার্ভেন্ট, সেই জন্য তার বিরুদ্ধে ৫(২) ধারায় সম্পদ বিবরণী, অর্থাৎ তিনি যে অপরাধ করেছেন সেটার জন্য ৫(২) ধারায় চার্জ গঠন করেছেন। ২১/৯/২০২৬ আদেশের জন্য ছিল, কিন্তু ওই দিন বিজ্ঞ আদালত ছুটিতে থাকার কারণে আজকে ৩/৯-তে এই দিন ধার্য ছিল, ৩/৮-এ, এবং আজকে বিজ্ঞ আদালত চার্জ গঠন করেছে। আমরা চার্জ থেকে অব্যাহতির পিটিশন দিয়েছিলাম। বিজ্ঞ আদালত আমাদের চার্জ গঠনের আদেশ পিটিশন নামঞ্জুরপূর্বক আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে।